নবী বলে, আল্লাহ আমার উম্মত 30টা করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর, তার মধ্যে 12-13 বছর চলে গেছে এমনি, চাইলে রোজার সংখ্যা কমে গিয়েছে। জোরে বলেন, রোজার সংখ্যা কমে গিয়েছে। আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যে না আমার উম্মতে করবেন। তো নবী বলেছেন, আল্লাহ রোজার হিসাব বাড়াই দাও। সুবহানাল্লাহ, জোরে বলি। আর কিছুদিন পর আমাদের কাছে রমজান আসবে না? মনে রাখবেন জিনিসটা। আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন। 30টা রমজানের রোজা রাখার পরে ঈদের চাঁদে, শাওয়ালের চাঁদে, ঈদের চাঁদে, ঈদের দিন ছাড়া 6টা রোজা রাখতে বলবেন। রমজানের রোজা রেখে পরের মাসে শুধু 6টা রোজা রাখতে বলেন আপনার উম্মতকে, আমার বান্দাকে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছি, ডান কাদের ফেরেশতা তার আমলনামায় 365টা রোজা রাখার সওয়াব লিখে দিবেন। রোজা রাখছি কয়টা ভাই? একটু জোরে বলেন, কয়টা লেখা হচ্ছে? 300। আমরা যখন এরকম আমলগুলা নিয়ে হাসর উঠবো, অন্য নবীর উম্মতরা আমাদেরকে দেখে লেখা চেহারা দিনুর, আত দিনুর, মুকু দিনুর, টুটু দিনুর, সুকু দিনুর, ফেরাস্তায় হবু দেইবে শেষ নবীর উম্মত অদে দিন নূরকা বাইর অদেইবে অজু বানাইতো তো অজু দেখা যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোথায় আমরা, রব কোথায় আমাদেরকে তুলে দিয়েছে। কোরআনে হাফেজ যারা মুখস্থ রেখে নেক আমলের সাথে হাসর উঠবে, মাথার মধ্যে অনেক সৌভাগ্যবানরা মুকুট পাবে। সমস্ত নবীর উম্মত এক জায়গায় দাঁড়ায় থাকবে, তারা আমাদেরকে অবস্থা দেখে দেখে শুধু আফসোস করবে, ইস আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। কি সৌভাগ্য! দেখো, হজ না করো বলে হজর সওয়াব। আমরা হজ করতে গেছি 6-7 মাস উটের উপর ভ্রমণ করে, আর এই নবীর উম্মত ঘরে বসে বসে মায়ের রুমে গিয়ে মায়া করে এক নজর তাকাইছে, সওয়াব হজের লেখা হয়ে গেছে। রোজা রাখছে মাত্র 6টা, 365টা রোজার সওয়াব আমলনামায় যোগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়েছে 5 ওয়াক্ত, লেখা হয়েছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মত কত সৌভাগ্যবান। রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি, কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। নবী মুস্তাফার নিসবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নাই মুরত আমাদের বিন্দু, রব আমাদেরকে হীরা বানাই দিয়েছে, হীরা। তাই আমি একটা কথা বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ বানাই দিয়েছেন হিরো। কি বলেন আপনারা, ঠিক কিনা? ছিলাম আমরা জিরো, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। ছিলাম আমরা জিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো। সেজন্য শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসেন, নবীর শান হচ্ছে এমন একটা চমৎকার শান, আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন, উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না, দেখা দিছে না? বলেন না ভাইয়া, দেখা দিছে না? তো নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী, সবসময় শুধু উম্মতের কথা ভাবি। এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লিল আলামিন নেককার উম্মতদেরকে শামিল করে নিয়েছেন সালামের ভিতরে। তো নবী বলছেন, আল্লাহ এমন কিছু দাও না আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পাই, এমন কিছু একটা দাও না। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এমন কিছু দাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায়। রব বলেছেন আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা। সুবহানাল্লাহ।
কঠিন করছে না সহজ? সহজ। জোরে বলেন সহজ। এবার নবী বলছেন আল্লাহ একতরফা তো কথা হয় না, একতরফা তো কথা হয় না। আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পায়, তো তুমি কি উত্তর দিবা না? রব বলে যে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকের ছায়ায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য। জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা দেখ হামিদানি আব্দি, আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। সেজন্য কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে, কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে। ওই উত্তর শুনি না কেন? শোনার মতো উপযুক্ত কান, শেষ শক্তি আমার আপনার কাছে, সে নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন যেই নামাজে as-সালাতু মি'রাজুল মুমিনিনের স্বাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করে দিন। আমিন। আরেকটু জোরে বলেন। বান্দার দোয়া কখনো মিস যায় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই। আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে, এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত, লাখ টাকা দিয়েও আসতো না, আল্লাহ কি করলেন? একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট 2টা 3টা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন, 1 লাখ টাকার কাজ শেষ, 10 লাখ টাকা বাঁচাই দিছে। বুঝতে পারছি? তৃতীয় নম্বর অপশন, আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে, তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকায় যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়, ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ ওনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না। বান্দা দোয়া করবে সেটা লসে যাবে, পানিতে ভেসে যাবে, এমন হতে পারে না। সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতে থাকবেন, মন ভরে দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা কথা বললে রাখবেন? ইনশাআল্লাহ বলেন। রাখবো। একটা কথা বলার অনুমতি চাচ্ছি, দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবদার করে বলি ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য
আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমি বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে। আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে। সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো দুঃখ যখন বেশি সিজদায় মাথা লুটাই দেন, সুখ যখন বেশি সিজদা মাথায় লুটাই দেন। কারণ যার উপর ভরসা করি এক সময় তারাই পিঠে ছুরি মারে, এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? কথায় আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে। শত্রু যখন ঘরে থাকে বাহিরে শত্রুর কোনো দরকার হয় না। সেজন্য আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়েছে। আল্লাহ হাসরে মা বাবাকে ধরবে। একটু বুঝবেন, আপনার সম্পত্তির ভাগ যদি আপনি বরাবর না দেন, হাসর আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি যদি মা বাবা হয়ে, দাদা দাদি হয়ে, নানা নানি হয়ে সব ছেলে মেয়েদের নাতিকে এক চোখে না দেখেন, আদর না করেন, হাসরে আপনি ধরা খাবেন। মনে রাখেন এই কথা। আমাদের সমাজে এমন আছে যে ছেলে টাকা কামায় তার জন্য আলাদা আদর, তার বউয়ের জন্য আলাদা ভালোবাসা, তার সন্তানের নাতিদের জন্য আলাদা একটা আপ্যায়নের ব্যবস্থা আছে না নাই? আর যে ছেলে টাকা কামাইতে পারে না তারও দাম নাই, তার বউয়েরও দাম নাই, তার বাচ্চাদেরও আদর পায় না। কারণ কি? তার বাপে তো টাকা কামায় না, সংসারে বাজার খরচ দেয় না। আমি বলি মা, আপনি মা, সবার মা, 5 জন ছেলেকে এক চোখে তাকান, 3 জন মেয়েকে এক চোখে তাকান। আল্লাহ আপনাকে যা সন্তান দিয়েছে এক চোখে তাকান, ওনাদের বউদেরকে এক চোখে তাকান, স্বামীদেরকে এক চোখে তাকান, বাচ্চাদেরকে এক চোখে তাকান। কারণ সবাই তো রবের বান্দা, আর রবের বান্দার পক্ষে রব কখনো বিচারে ছাড় দেয় না। পাই করে রব হিসাব নিবে। কথা বলেন ঠিক কি না? মা বাবারও হিসাব হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? কারণ ন্যায় বিচারক এটা কি একজনের জন্য না, সবার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মন খুলে বলি, শেষবারের মতো বলি আমিন। আর একটু জোরে বলি এই মাহফিল আগামী বছর হোক, আপনারা চান কিনা? আরো মন খুলে বলেন চান কিনা? এর চাইতে আরো সুন্দরভাবে আগামী বছর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, সহযোগিতা মানে সবসময় টাকা নয়। আপনার ছেলেরা ভাইয়েরা একটা প্যান্ডেলের কাজ করছে, আপনি এসে ওই গেটটার মধ্যে এসে, ও ভাই সব ঠিক আছে, এটাও সহযোগিতা। শুনি নাই? স্টেজ সাজানোর জন্য চেয়ার লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট। আপনি বললেন এই দূরে জমফরের আর ঘরে চেয়ার নাই না, চাই লইয়ান। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বুঝাইতে পারছি? আল্লাহ যখন সওয়াব বন্টন করবে তখন আপনি সেই পরিমাণে সওয়াব পাবেন যতটুকু আপনার পার্টিসিপেট ছিল। সেজন্য আল্লাহর জন্য করা কোনো কিছু লস হয় না। চলেন আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। নবী বলে, আল্লাহ
আমার উম্মত 30টা করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর, তার মধ্যে 12-13 বছর চলে গেছে এমনি, চাইলে রোজার সংখ্যা কমে গিয়েছে। জোরে বলেন, রোজার সংখ্যা কমে গিয়েছে। আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যে না আমার উম্মতে হেলিকপ্টার চলত দে। একবার বলি মারহাবা। এবার বন্ধ করলে আমি উড়ে যাইব। এখন ঠিক আছে তো? আচ্ছা তো বন্ধ হয়ে ইন্দুক তো আছে। এবার আওয়াজ নাই, এবার আওয়াজ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ আর কষ্ট দিব না, একটু খেয়াল করবেন। তো নবী বলেছেন আল্লাহ রোজার হিসাব বাড়াই দাও। সুবহানাল্লাহ জোরে বলি। আর কিছুদিন পর আমাদের কাছে রমজান আসবে না? একটু মনে রাখবেন জিনিসটা। আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন। 30টা রমজানের রোজা রাখার পরে ঈদের চাঁদে, শাওয়ালের চাঁদে, ঈদের চাঁদে, ঈদের দিন ছাড়া 6টা রোজা রাখতে বলবেন। রমজানের রোজা রেখে পরের মাসে শুধু 6টা রোজা রাখতে বলেন আপনার উম্মতকে, আমার বান্দাকে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছি, ডান কাদের ফেরেশতা তার আমলনামায় 365টা রোজা রাখার সওয়াব লিখে দিবে। রোজা রাখছি কয়টা ভাই? একটু জোরে বলেন কয়টা? লেখা হচ্ছে 300। আমরা যখন এরকম আমলগুলা নিয়ে হাসর উঠবো, অন্য নবীর উম্মতরা আমাদেরকে দেখে লেখা চেহারা দিনুর, আতো দিনুর, মুকু দিনুর, টুটু দিনুর, সুকু দিনুর, ফেরেশতায় হবুদে ইবে শেষ নবীর উম্মত অদে দিন নূরকা বাইর অদে ইবে ওযু বানাইতো তো ওযু দেখা যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোথায় আমরা, রব কোথায় আমাদেরকে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ যারা মুখস্থ রেখে নেক আমলের সাথে হাসর উঠবে, মাথার মধ্যে অনেক সৌভাগ্যবানরা মুকুট পাবে। সমস্ত নবীর উম্মত এক জায়গায় দাঁড়ায় থাকবে, তারা আমাদেরকে অবস্থা দেখে দেখে শুধু আফসোস করবে, ইস আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। কি সৌভাগ্য! দেখো হজ না করো বলে হজর সওয়াব। আমরা হজ করতে গেছি 6-7 মাস উটের উপর ভ্রমণ করে, আর এই নবীর উম্মত ঘরে বসে বসে মায়ের রুমে গিয়ে মায়া করে এক নজর তাকাইছে, সওয়াব হজের লেখা হয়ে গেছে। রোজা রাখছে মাত্র 6টা, 365টা রোজার সওয়াব আমলনামায় যোগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়েছে 5 ওয়াক্ত, লেখা হয়েছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন।
রব্বুল আলামিন কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি, কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। নবী মুস্তাফার নিসবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নাই মোরত আমাদের বিন্দু, রব আমাদেরকে হীরা বানাই দিয়েছে, হীরা। তাই আমি একটা কথা বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ বানাই দিয়েছেন হিরো। কি বলেন আপনারা, ঠিক কিনা? ছিলাম আমরা হিরো। সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। ছিলাম আমরা হিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো। সেজন্য শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসেন, নবীর শান হচ্ছে এমন একটা চমৎকার শান, আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন, উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না, দেখা দিছে না? বলেন না ভাইয়া, দেখা দিছে না? তো নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী, সবসময় শুধু উম্মতের কথা ভাবি। এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লাহ আলামিন নেককার উম্মতদেরকে শামিল করে নিয়েছেন সালামের ভিতরে। তো নবী বলছেন, আল্লাহ এমন কিছু দাও না আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পায়, এমন কিছু একটা দাও না। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এমন কিছু দাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায়। রব বলেছেন আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কঠিন করছে না সহজ? সহজ। জোরে বলেন সহজ। এবার নবী বলছেন, আল্লাহ একতরফা তো কথা হয় না, একতরফা তো কথা হয় না। আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পাই, তো তুমি কি উত্তর দিবে না? রব বলে যে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকের ছায়ায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য। জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা দেখ হামিদানি আব্দি, আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। সেজন্য কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে, কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে। ওই উত্তর শুনি না কেন? শোনার মতো উপযুক্ত কান নাই, শেষ শক্তি আমার আপনার কাছে, সেই নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন, যেই নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিনের স্বাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করে দিন। আমিন। আর একটু জোরে বলেন। বান্দার দোয়া কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই। আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে, এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত,
লাখ টাকা দিয়েও আসতো না। আল্লাহ কি করলেন? একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট দুইটা তিনটা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন। 1 লাখ টাকার কাজ শেষ, 10 লাখ টাকা বাঁচাই দিছে। বুঝতে পারছি? তৃতীয় নম্বর অপশন, আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে। তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যার দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকায় যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়, ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ উনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না। বান্দা দোয়া করবে সেটা লসে যাবে, পানিতে ভেসে যাবে, এমন হতে পারে না। সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতেই থাকবেন, মন ভরে দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা কথা বললে রাখবেন? ইনশাআল্লাহ বলেন। রাখবো। একটা কথা বলার অনুমতি চাচ্ছি, দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবদার করে বলি ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি, বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তরে, অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া যাই নামাজটা বিছান, রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে, বুঝবেই বুঝবে। আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে, সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। দুঃখ যখন বেশি সিজদায় মাথা লুটাইয়ে দেন, সুখ যখন বেশি সিজদা মাথায় লুটাই দেন। কারণ যার উপর ভরসা করি এক সময় তারাই পিঠে ছুরি মারে, এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? কথাই আছে সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে। শত্রু যখন ঘরে থাকে বাহিরের শত্রুর কোনো দরকার হয় না। সেজন্য আজকে যে বন্ধু কালকে সে শত্রু হয়েছে। আল্লাহ হাসরে মা বাবাকে ধরবেই ধরবে। একটু বুঝবেন, আপনার সম্পত্তির ভাগ যদি আপনি বরাবর না দেন, হাসর আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি যদি মা বাবা হয়ে, দাদা দাদি হয়ে, নানা নানি হয়ে সব ছেলে মেয়েদের নাতিকে এক চোখে না দেখেন, আদর না করেন, হাসরে আপনি ধরা খাবেন। মনে রাখেন এই কথা। আমাদের সমাজে এমন আছে যে ছেলে টাকা কামায় তার জন্য আলাদা আদর,
তার বউয়ের জন্য আলাদা ভালোবাসা, তার সন্তানের নাতিদের জন্য আলাদা একটা আপ্যায়নের ব্যবস্থা আছে না নাই? আর যে ছেলে টাকা কামাইতে পারে না, তারও দাম নাই, তার বউয়েরও দাম নাই, তার বাচ্চাদেরও আদর পায় না। কারণ কি? তার বাপে তো টাকা কামায় না, সংসারে বাজার খরচ দেয় না। আমি বলি মা, আপনি মা, সবার মা, 5 জন ছেলেকে এক চোখে তাকান, 3 জন মেয়েকে এক চোখে তাকান। আল্লাহ আপনাকে যা সন্তান দিয়েছে এক চোখে তাকান, ওনাদের বউদেরকে এক চোখে তাকান, স্বামীদেরকে এক চোখে তাকান, বাচ্চাদেরকে এক চোখে তাকান। কারণ সবাই তো রবের বান্দা, আর রবের বান্দার পক্ষে রব কখনো বিচারে ছাড় দেয় না, ছাড় দেয় না, ছাড় দেয় না। পাই পাই করে রব হিসাব নিবেই নিবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবারও হিসাব হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? কারণ ন্যায় বিচারক এটা কি একজনের জন্য না, সবার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মন খুলে বলি, শেষবারের মতো বলি আমিন। আর একটু জোরে বলি এই মাহফিল আগামী বছর হোক, আপনারা চান কিনা? আরো মন খুলে বলেন চান কিনা? এর চাইতে আরো সুন্দরভাবে আগামী বছর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, সহযোগিতা মানে সবসময় টাকা নয়। আপনার ছেলেরা ভাইয়েরা একটা প্যান্ডেলের কাজ করছে, আপনি এসে ওই গেটটার মধ্যে এসে, ও ভাই সব ঠিক আছে, এটাও সহযোগিতা। শুনি নাই? স্টেজ সাজানোর জন্য চেয়ার লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট। আপনি বললেন এই দূরে কাজম পরের আর ঘর চেয়ার নাই না, চাই লইয়েন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বুঝাইতে পারছি? আল্লাহ যখন সওয়াব বন্টন করবে তখন আপনি সেই পরিমাণে সওয়াব পাবেন যতটুকু আপনার পার্টিসিপেট ছিল। তো সেজন্য আল্লাহর জন্য করা কোনো কিছু লস হয় না। চলেন আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। নবী বলে, আল্লাহ আমার উম্মত 30টা করে রোজা রাখতে যদি তার জীবনে হায়াত পায় 40 বছর, তার মধ্যে 12-13 বছর চলে গেছে এমনি, চাইলে রোজার সংখ্যা কমে গিয়েছে। জোরে বলেন, রোজার সংখ্যা কমে গিয়েছে। আল্লাহ এমন একটা সুযোগ করে দাও যে না আমার উম্মতে হেলিকপ্টার চলত দে। একবার বলি মারহাবা। বন্ধ করলে আমি উড়ে যাইব। এখন ঠিক আছে তো? আছি তো, বন্ধ হয়ে যাই আছে। এবার আওয়াজ নাই, এবার আওয়াজ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম আমার নবীর হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একবার বলি মারহাবা। আমি আপনাদেরকে বেশিক্ষণ আর কষ্ট দিব না, একটু খেয়াল করবেন। তো নবী বলেছেন আল্লাহ রোজার হিসাব বাড়াই দাও। সুবহানাল্লাহ জোরে বলি। আর কিছুদিন পর আমাদের কাছে রমজান আসবে না? একটু মনে রাখবেন জিনিসটা। আল্লাহ পাক বলে যে আপনার উম্মতকে টেনশন করতে মানা করেন। 30টা রমজানের রোজা রাখার পরে ঈদের চাঁদে, শাওয়ালের চাঁদে, ঈদের চাঁদে, ঈদের দিন ছাড়া
6টা রোজা রাখতে বলবেন। রমজানে রোজা রেখে পরের মাসে শুধু 6টা রোজা রাখতে বলেন আপনার উম্মতকে, আমার বান্দাকে। আমি আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে রায় দিয়েছি, ডান কাদের ফেরেশতা তার আমলনামায় 365টা রোজা রাখার সওয়াব লিখে দিবেন। রোজা রাখছি কয়টা ভাই, একটু জোরে বলেন, কয়টা? লেখা হচ্ছে 300। আমরা যখন এরকম আমলগুলা নিয়ে হাসর উঠবো, অন্য নবীর উম্মতরা আমাদেরকে দেখে লেখা চেহারা দিনুর, আতো দিনুর, মুকু দিনুর, টুটু দিনুর, সুকু দিনুর, ফেরেশতায় হবুদে ইবে শেষ নবীর উম্মত অদে দিন নূরকা বাইরত অদে ইবে ওযু বানাইতো তো ওযুন দেখা যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কোথায় আমরা, রব কোথায় আমাদেরকে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ যারা মুখস্থ রেখে নেক আমলের সাথে হাসর উঠবে, মাথার মধ্যে অনেক সৌভাগ্যবানরা মুকুট পাবে। সমস্ত নবীর উম্মত এক জায়গায় দাঁড়ায় থাকবে, তারা আমাদেরকে অবস্থা দেখে দেখে শুধু আফসোস করবে, ইস আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। কি সৌভাগ্য! দেখো, হজ না করো বলে হজর সওয়াব। আমরা হজ করতে গেছি 6-7 মাস উটের উপর ভ্রমণ করে, আর এই নবীর উম্মত ঘরে বসে বসে মায়ের রুমে গিয়ে মায়া করে এক নজর তাকাইছে, সওয়াব হজের লেখা হয়ে গেছে। রোজা রাখছে মাত্র 6টা, 365টা রোজার সওয়াব আমলনামায় যোগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়েছে 5 ওয়াক্ত, লেখা হয়েছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মত কত সৌভাগ্যবান। রব্বুল আলামিন কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ এই পৃথিবীতে অনেক নবীর উম্মত বানিয়েছি, কিন্তু কাউকে আমি শ্রেষ্ঠ বানাই নাই। নবী মুস্তাফার নিসবতের কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। নাই মুরত আমাদের বিন্দু, রব আমাদেরকে হীরা বানাই দিয়েছে, হীরা। তাই আমি একটা কথা বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ বানাই দিয়েছেন হিরো। কি বলেন আপনারা, ঠিক কিনা? ছিলাম আমরা জিরো, সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। ছিলাম আমরা জিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো, আল্লাহ বানাই দিয়েছে হিরো। সেজন্য শুকরিয়া আদায় করে একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আসেন, নবীর শান হচ্ছে এমন একটা চমৎকার শান, আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, নবী উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন, উম্মত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ আমাদের নবীকে দয়া করে মেরাজ দিছে না, দেখা দিছে না? বলেন না ভাইয়া, দেখা দিছে না? তো নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি তো জানো আমি উম্মত ওয়ালা নবী, সবসময় শুধু উম্মতের কথা ভাবি। এমনকি মেরাজের মধ্যে গিয়েও সালামের ভিতরে আল্লাহ নেককার আমার নবী রহমতুল্লিল আলামিন নেককার উম্মতদেরকে শামিল করে নিয়েছেন সালামের ভিতরে। তো নবী বলছেন, আল্লাহ এমন কিছু দাও না আমার উম্মত যেন তোমার রহমতকে দেখার একটু সুযোগ পাই, এমন কিছু একটা দাও না। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা দিয়েছেন সেটার নাম নামাজ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলছেন, আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, এমন কিছু দাও না আমার উম্মত যেন একটু কথা বলার নিয়ামতটা পায়। রব বলেছেন, আপনার উম্মতকে বলেন তারা যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আমি রবের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কঠিন করছে না সহজ? সহজ। জোরে বলেন সহজ। এবার নবী বলছেন, আল্লাহ একতরফা তো কথা হয় না, একতরফা তো কথা হয় না। আল্লাহ আমার উম্মত যদি কোরআন তেলাওয়াত করে তোমার দয়ায় কথা বলার সুযোগ পাই, তো তুমি কি উত্তর দিবে না? রব বলে যে অবশ্যই দিব, অবশ্যই দিব, অবশ্যই দিব। সুবহানাল্লাহ। এবার হাদিসে পাকের ছায়ায় ক্লিয়ার ভাবে বোঝা যাবে, বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এবার বান্দা বলছে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা আলামিনের রব আল্লাহর জন্য। জমিন থেকে বান্দা আল্লাহর প্রশংসা করছে, সাথে সাথে আল্লাহ উত্তর দেয়, ফেরেশতারা দেখ, হামিদানি আব্দি, আমার বান্দা কত চমৎকার করে আমি রবের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ। সেজন্য কোরআন তেলাওয়াত করতে হয় আস্তে আস্তে, কারণ কোরআন তেলাওয়াত করা মানে রবের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করেছে। ওই উত্তর শুনি না কেন? শোনার মতো উপযুক্ত কান, সেই শক্তি আমার আপনার কাছে, সেই নিয়ামত নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের সফটওয়্যারের ভিতরে। আল্লাহ আমাদেরকে এমন নামাজ পড়ার তৌফিক দান করুন, যেই নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিনের স্বাদ যেন আমরা পেতে পারি। আল্লাহ আমাদের সেই রকম তৌফিক সবার নসিবে ব্যবস্থা করুন। আমিন। আরেকটু জোরে বলেন। বান্দার দোয়া কখনো মিস যায় না। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনি এই জীবনে মন থেকে রবের কাছে যা দোয়া করেছেন একটাও মিস নেই। আমরা অনেক সময় মনে করি কি আমরা চাই রব দেয় না, না না রব দেয়, কিন্তু দেওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। একটু জোরে বলেন। এবার মনে করেন আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিল, এটাও কবুল। আপনি বললেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আমাকে 1 লাখ টাকা দাও, আল্লাহ আপনাকে টাকা সরাসরি দেয় নাই, কিন্তু অন্যদিকে আল্লাহ আপনার 1 লাখ টাকার খরচ বাঁচাই দিছে। এটাও তো দেওয়া। একটু জোরে বলেন না। অ্যাক্সিডেন্ট হলে আপনার পা চলে যেত, লাখ টাকা দিয়েও আসতো না, আল্লাহ কি করলেন? একটু গাড়ির মধ্যে স্ক্র্যাচ দিয়ে লাইট 2টা 3টা ভেঙে কাজ শেষ করে দিয়েছেন। 1 লাখ টাকার কাজ শেষ, 10 লাখ টাকা বাঁচাই দিছে। বুঝতে পারছি? তৃতীয় নম্বর অপশন, আল্লাহ হাসরে কাউকে যখন বাঁচাতে চায় কিছু উসিলা তৈরি করে রাখে, তার মধ্যে একটা উসিলা হচ্ছে দোয়া। ওই বান্দার দোয়া যা দুনিয়াতে কবুল করেন নাই আল্লাহ, এগুলো সব হাসরের মধ্যে রেখে দেয়। যখন বান্দা নেকির পাল্লায় আটকায় যায়, গুনার পাল্লা বেশি হয়ে যায়, ওই দোয়া জমানোর দোয়াগুলাকে আল্লাহ উনার জন্য বেনিফিটের ব্যবস্থা করে জাহান্নামী থেকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার করা দোয়া কখনো লস প্রজেক্টে যায় না। বান্দা দোয়া করবে সেটা লসে যাবে, পানিতে ভেসে যাবে, এমন হতে পারে না। সেজন্য সব সময় রবের কাছে দোয়া করতে থাকবেন, মন ভরে দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। একটা কথা বললে রাখবেন? বলেন ইনশাআল্লাহ। বলেন রাখবো। একটা কথা বলার অনুমতি চাচ্ছি, দিবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবদার করে বলি ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, নিজের দুঃখের কথাও কাউকে বললেন না, সুখের কথাও কাউকে বললেন না। কথাটা একটু শুনতে আপনার কাছে অন্যরকম লাগলেও একটু ভিতরে গেলে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি নিজের মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে হালকা করার জন্য যাকে বলছেন, মনে রাখবেন আপনি তার কাছে কিন্তু কোনো না কোনো ভাবে একটু ছোট হয়ে যাচ্ছেন। এমনও হতে পারে আপনার দুঃখের সে কথাগুলা আপনার সামনে অভিনয় করে যে আপনাকে বুঝ দিয়েছে, সে পিছনে আপনার সেই দুঃখের কথা নিয়ে হাসি ঠাট্টা করতেও দ্বিধাবোধ করে না, এমন অনেক মানুষ আছে। আপনি যাকে দুঃখের কথা বলে মনকে হালকা করার চেষ্টা করছেন, আপনার দুঃখের কথার সে দুঃখটা সে বুঝবে না, কারণ তার সাথে তো সেটা ঘটেনি। সেজন্য আপনাকে 3 মাস 4 মাস 3 বছর পরও হয়তো আঙ্গুল তুলে দেখাই দিতে পারে, সেই কথাটার কথা দিয়ে খোঁটা দিতে পারে। কথা বলেন ঠিক না? এই দুঃখের কথাও মানুষকে বলে শান্তি নেই। এবার আপনি বলবেন ভাইয়া সুখের কথা কেন বলবো না? আমি বলি কি ভাই, দুঃখের কথা শোনালে যেরকম মানুষ দাম দেয় না, সুখের কথা শোনালে মানুষ বদনজর লাগাইয়া সেটাও নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি, বলার চেষ্টা করি, যখন বেশি দুঃখ হবে অন্তর বেশি ব্যথিত হবে, অন্তরে প্রচুর পরিমাণ কষ্ট হবে, কোনো প্রকার চিন্তা করা ছাড়া, কারো সাথে আলাপ আলোচনা করা ছাড়া জায়নামাজটা বিছান,
রবের দরবারে সিজদায় চলে যান। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করেন, চোখের পানি ছাড়তে থাকেন, মন হালকা হতে থাকবে, সিজদায় রবকে বলতে থাকেন, যা বলার বলতে থাকেন, যেভাবে বলার বলতে থাকেন। মনে রাখবেন, আপনার সেই মনের বেতার ভাষা হতে পারে আপনার রক্ত বুঝবে না, আপনার ভালোবাসার মানুষ বুঝবে না, আপনার প্রিয় মানুষ বুঝবে না, কিন্তু আপনি যেভাবেই বলেন না কেন, আপনার প্রত্যেকটা শব্দ আপনার রব্বুল আলামিন বুঝবেই বুঝবে, বুঝবেই বুঝবে। আপনি যখন ওনাকে দুঃখের কথা বলবেন, উনি আপনার দুঃখটাকে হালকা করে দিবে, সেই দুঃখের খবর প্রকাশ করে আপনাকে কখনো বেইজ্জত করবে না। আর আপনি যখন সুখের খবর পেয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার সুখটাকে আরো বাড়ায় দিবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতের উপর আমল হয়ে যাবে। আপনি শুকরিয়া করতে থাকবেন, সুখটাকে বাড়তে থাকবেন, সুখের কথা বলতে থাকবেন, রব্বুল আলামিন দেখে দেখে আপনার সুখও বাড়ায় দিবে, শান্তিও বাড়ায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। তো দুঃখ যখন বেশি, সিজদায় মাথা লুটাইয়ে দেন, সুখ যখন বেশি, সিজদা মাথায় লুটাই দেন। কারণ যার উপর ভরসা করি এক সময় তারাই পিঠে ছুরি মারে, এরকম হাজার রেকর্ড পৃথিবীর মধ্যে আছে। কথা বলেন ঠিক কি না? কথায় আছে, সবচাইতে কাছের মানুষরাই সবচাইতে বেশি ক্ষতি করে। শত্রু যখন ঘরে থাকে, বাহিরের শত্রুর কোনো দরকার হয় না। সেজন্য আজকে যে বন্ধু, কালকে সে শত্রু হয়েছে। আল্লাহ হাসরে মা বাবাকে ধরবে। একটু বুঝবেন, আপনার সম্পত্তির ভাগ যদি আপনি বরাবর না দেন, হাসর আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি যদি মা বাবা হয়ে, দাদা দাদি হয়ে, নানা নানি হয়ে সব ছেলে মেয়েদের নাতিকে এক চোখে না দেখেন, আদর না করেন, হাসরে আপনি ধরা খাবেন। মনে রাখেন এই কথা। আমাদের সমাজে এমন আছে, যে ছেলে টাকা কামায় তার জন্য আলাদা আদর, তার বউয়ের জন্য আলাদা ভালোবাসা, তার সন্তানের নাতিদের জন্য আলাদা একটা আপ্যায়নের ব্যবস্থা আছে না নাই? আর যে ছেলে টাকা কামাইতে পারে না, তারও দাম নাই, তার বউয়েরও দাম নাই, তার বাচ্চাদেরও আদর পায় না। কারণ কি? তার বাপে তো টাকা কামায় না, সংসারে বাজার খরচ দেয় না। আমি বলি, মা, আপনি মা, সবার মা, 5 জন ছেলেকে এক চোখে তাকান, 3 জন মেয়েকে এক চোখে তাকান। আল্লাহ আপনাকে যা সন্তান দিয়েছে এক চোখে তাকান, ওনাদের বউদেরকে এক চোখে তাকান, স্বামীদেরকে এক চোখে তাকান, বাচ্চাদেরকে এক চোখে তাকান। কারণ সবাই তো রবের বান্দা, আর রবের বান্দার পক্ষে রব কখনো বিচারে ছাড় দেয় না, ছাড় দেয় না, ছাড় দেয় না। পাই পাই করে রব হিসাব নিবে। কথা বলেন ঠিক কি না? মা বাবারও হিসাব হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? কারণ ন্যায় বিচারক এটা কি একজনের জন্য না, সবার জন্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মন খুলে বলি, শেষবারের মতো বলি আমিন। আর একটু জোরে বলি এই মাহফিল আগামী বছর হোক, আপনারা চান কিনা? আরো মন খুলে বলেন, চান কিনা? এর চাইতে আরো সুন্দরভাবে আগামী বছর আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুক। সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, সহযোগিতা মানে সবসময় টাকা নয়। আপনার ছেলেরা ভাইয়েরা একটা প্যান্ডেলের কাজ করছে, আপনি এসে ওই গেটটার মধ্যে এসে, ও ভাই সব ঠিক আছে, এটাও সহযোগিতা। শুনি নাই? স্টেজ সাজানোর জন্য চেয়ার লাগতেছে, আনতে লাগবে 20 মিনিট। আপনি বললেন একটু দূরে কাজ জমফরের, আর ঘরে চেয়ার নাই না, চাই লইয়েন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বুঝাইতে পারছি? আল্লাহ যখন সওয়াব বন্টন করবে, তখন আপনি সেই পরিমাণে সওয়াব পাবেন যতটুকু আপনার পার্টিসিপেট ছিল। তো সেজন্য আল্লাহর জন্য করা কোনো কিছু লস হয় না। চলেন আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম